हर हर महादेव। এখানে সব যজ্ঞের জায়গা নাগা সাধুদের, যার কাছ থেকে আমি এইটা পড়লাম। উনি এসছেন সুন্দরবন থেকে। অনেক পুরনো দিনের কিন্তু এই জায়গাটা, দেখো কত গাছপালার শিকড় এইখানে। ফাইনালি পৌঁছালাম স্নানের ঘাটে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। বেশ অনেক দিন পর ভিডিও করছি আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ত্রিবেণী স্টেশনে। এটা হচ্ছে হুগলি জেলায় অবস্থিত একটা সুন্দর শহর। এই হচ্ছে ত্রিবেণী স্টেশন, ওই পাশেই হচ্ছে কুম্ভমেলা হচ্ছে। মানে আজকে আমি কভার করতে এসেছি ত্রিবেণীতে কুম্ভমেলা। প্রয়াগরাজে যেহেতু যাওয়া হয়নি বিভিন্ন কারণে, তাই আজকে তোমাদের দেখাতে এনেছি কুম্ভমেলা, যেটা হচ্ছে হুগলি জেলার ত্রিবেণীতে হচ্ছে। কভার করার চেষ্টা করব। প্রচুর ভিড় ছিল আজকে ট্রেনে, যখন আমি এলাম ব্যান্ডেল কাটোয়া লোকালে বিভৎস ভিড় ছিল। তাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি বাংলার কুম্ভমেলা। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এই হচ্ছে ত্রিবেণী স্টেশন, আর আমাদের যেতে হবে ঠিক এই দিকে। এই ত্রিবেণীর এই দিকে না অনেক কিছু দেখার আছে। মানে তোমার এইখান থেকে আর একটা স্টেশন পরে হচ্ছে কুন্তিঘাট, ওইখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে। মানে ব্রিটিশদের আমলের তৈরির যে ঝুলন্ত ব্রিজ, সেটা কিন্তু ওই দিকে আছে। আর এই পাশের রাস্তা দিয়ে আমাদের কিন্তু যেতে হবে গঙ্গার ঘাটের দিকে। ত্রিবেণী স্টেশনের বাইরে থেকে বেরিয়েই ডান হাতের রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দিকের রাস্তাটা আমার চেনা, কারণ এর আগে আমি যখন ত্রিবেণী এবং কুন্তিঘাট ঘুরতে এসেছিলাম এই জায়গাগুলো আমি ভিজিট করেছিলাম, সেই কারণে ইজি হয়ে গেছে। আর এইটা হচ্ছে কোয়ার্টারের মধ্যে থেকে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ত্রিবেণীতে আছে রঘু ডাকাতের কালীবাড়ি, এই ত্রিবেণীতেই। আজকে প্রায় 6 থেকে 7 দিন পর বাড়ি থেকে বেরিয়েছি ভিডিও বানাতে। মানে কোথাও একটা যাওয়ার জন্য না এত এক্সাইটেড হয়ে আছি, যেটা তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে, ভারতের সব থেকে বৃহৎ রাজ্যের মধ্যে ভিজিট করতে যাব। ওই জন্য প্রচুর এক্সাইটেড, কোথাও যেতে মনই চাইছে না। এটা হচ্ছে গঙ্গার ঘাট যাওয়ার আগে একটা ছোট্ট বাজার মতো পড়ে। বেলা এখন প্রায় 1:45, এখনও কিন্তু দোকানপাট খোলা বেশ। আজকে 13ই ফেব্রুয়ারি, কিন্তু 12ই ফেব্রুয়ারি এর থেকে বেশি ভিড় ছিল। আমি প্রায় স্নানঘাটের দিকে পৌঁছে গেছি, যেখানে তোমার শ্মশানটা আছে, ওর পাশেই হচ্ছে ঘাট স্নানের। এই দেখো, যেটা বলছিলাম আজকে তো 13ই ফেব্রুয়ারি, আজকে ভিডিও বানাচ্ছি 12 তারিখে, মানে আগের দিন এইখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর আজকে যে 13ই ফেব্রুয়ারি, এটা হচ্ছে কল্যাণীর যেইখানে স্নানের ঘাট, ওইখানে কিন্তু আজকে প্রচুর ভিড়। এই রাস্তা একদম চলে যাচ্ছে শ্মশান ঘাটের দিকে। একদম শ্মশান ঘাটের পাশেই না এখানে ত্রিবেণীর স্নানের ঘাটটা আছে। এখান থেকে চাইলে আমি কুন্তিঘাটও যেতে পারি। কুন্তিঘাট এইখান থেকে টোটোতে ভাড়া নেয় 20 টাকা মতো ভাড়া নেয় কুন্তিঘাটে। এই ঘাটে যাওয়ার আগে না প্রচুর মন্দির আছে, এই ত্রিবেণী ঘাটে যাওয়ার আগে সেগুলো তোমরা ভিজিট করতে পারবে এইখানে যখন আসবে। আর অনেক কিন্তু খাবারের দোকান আছে এইখানে, সব কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে আরও একটা মন্দির, এটা হচ্ছে বলরাম সুভদ্রা জগন্নাথের মন্দির। এটা স্নানের ঘাট। ফাইনালি পৌঁছালাম স্নানের ঘাটে।
এই মুহূর্তে আমি আছি ত্রিবেণীর একদম শ্মশান ঘাটের পাশে যে স্নানের ঘাটটা আছে সেইখানে। কত ভিড় দেখো এইখানে। আর ওই পাশে দূরে দেখতে পাচ্ছ, যাই না গোপ্রোতে তোমরা বুঝতে পারছো কি না, ওই দিকটা হচ্ছে কল্যাণীর যে ঘাটটা স্নানের, ওইখানেও কিন্তু প্রচুর ভিড়। ওইখানে মেন যে মেলাটা আজকে কিন্তু কল্যাণীতেই আছে, কল্যাণীতে আজকে প্রচুর ভিড়। সেই কারণে লঞ্চ চলাচল হচ্ছে কিনা জানি না, যদি লঞ্চ চলতো ওই পারে গিয়ে তোমাদের ওখানকার সব কিছু দেখাতাম। এই ত্রিবেণীতে নাকি 3টে নদীর মিলনস্থল এই ত্রিবেণী, এই ঘাটের এইখানে। সেই কারণে এই ঘাটটা এত পবিত্র, এইখানে প্রত্যেকটা মানুষ স্নান করছে সেই সবের জন্য। এখানে কুম্ভ মেলা হচ্ছে তোমার অনেক দিন আগে তো শুরু হয়েছে, আর এইখানে হচ্ছে 11ই ফেব্রুয়ারি থেকে এই 16 তারিখ পর্যন্ত কুম্ভ মেলার এই রেসটা থাকবে। এর মধ্যে সকলে কিন্তু স্নান করবে, আর এতটা কিন্তু ব্যারিকেড করে দেওয়া আছে। দারুণ অ্যাটমসফিয়ার কিন্তু এইখানে। আর পাশে যে চুল্লির যে ধোঁয়া উঠছে সেটাই হচ্ছে শ্মশান। এইখানে আরও একটা পৌরাণিক বিষয় আছে। এইখানে পৌরাণিক কালে যে বেহুলা লক্ষিন্দরে আমরা কত ফিল্ম দেখেছি, সেই যে নেতাই ধোপানি ছিল যার মধ্যে কাপড় কাচত, সেই পাথর কিন্তু এখনও পর্যন্ত রাখা আছে এইখানে। আমি ওইটা তোমাদের কিছুক্ষণ বাদে সেই বাড়িটাতে নিয়ে যাব, মানে একটা বাড়ির মধ্যে ওইটা রাখা আছে, ওইটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত ভালোভাবে এখনও পর্যন্ত রাখা আছে। এইদিকে হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তা, আর আমরা যাব এই দিকে। মানে বেসিক্যালি এটা একটা বাড়ির মধ্যে রাখা আছে। এর মধ্যেই হচ্ছে সেই পাথর যেখানে নেতাই ধোপানি কাপড় কাচতেন। মানে একবার ভাবো, যেইগুলো আমরা পৌরাণিক বইতে পড়েছি, তারপরে কত ফিল্মে দেখেছি, সেই সত্যিকারের পাথর কিন্তু এখনো পর্যন্ত রাখা। যেগুলো আমরা দেখি সেগুলো ভাবি যে ভুলভাল, কিছু কিছু সত্যিও আছে যেগুলো এখনো পর্যন্ত কিন্তু অটুট আছে। এখানে হচ্ছে মা মনসার মন্দির করে দেওয়া। দেখি আর এখান থেকে শ্মশানটা দেখা যায়। এটা হচ্ছে শ্মশান। তো এই জন্য তোমাদের এইখানটা আনলাম, এই পৌরাণিক বিষয়টা দেখানোর জন্য। শ্মশানের এই দিক থেকে গেলে যেই ঘাটে কাপড় কাচতো নেতাই ধোপানি, সেই ঘাটটা দেখা যায়। তোমরা যদি যাও এই রাস্তাটা দিয়ে সামনের দিকে গেলেই তোমরা সেই ঘাটটা দেখতে পাবে। তো এইখানে বেসিক্যালি আর সেরকম কিছু দেখার নেই। নাগা সাধুদের এখনও পর্যন্ত দেখতে পাইনি, কাউকে জিজ্ঞেস করবো, যদি নাগা সাধুদের দেখতে পাই কথা বলে জিজ্ঞেস করবো। বেশিরভাগ নাগা সাধু আজকে কল্যাণীর ওই পাশে চলে গেছে, নইলে এই দিকে থাকলে তোমাদের দেখাতে পারতাম। দেখি সামনের দিকে গিয়ে যদি পাই কাউকে, অবশ্য কথা বলবো, আর তোমরা সেগুলো দেখতে হবে। আপনি করুন আপনার সঙ্গে থাকা মানুষগুলোকে স্নান করার এবং ত্রিবেণী কুম্ভ মেলার এই পূর্ণ তীর্থে সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানাই। নাম কি? নাম হচ্ছে অনুপ। ত্রিবেণী এখানে এলে অনুপ কাকুর গাড়িতে সবাই আসবে, ঠিক আছে? তা আমি এখন যাচ্ছি নাগা সাধুরা যেই দিকে আছে সেই দিকে। যেতে যেতে এই কাকুর সাথে কথা হলো, কাকু বলছে আমাকে একটু ভিডিওতে নাও। এই দিকে নাগা সাধুরা আছে তো? নাগা সাধু এখানে না, বললো সামনে। মাঠে নেই। হ্যাঁ, নাগা সাধুদের পুরো টিমটা এইদিকে আছে। নাগা সাধুদের ওই জায়গাটা দেখানোর জন্য তোমাদেরকে আনছি। আর মেলা মোটামুটি ভালোই বসেছে, আজকে একটু কম আছে, তবে ত্রিবেণীতে 13 তারিখ পর্যন্ত মেলা আছে, আর কল্যাণীতে 16 তারিখ পর্যন্ত হবে। সব নাগা সাধুদের থাকার জায়গা চলে এসছে সেই জায়গায়। এই দুদিকেই বসেছে সব নাগা সাধুরা, সব এইখানে আছে।
হর হর মহাদেব। আগা সাধু দেখো এইদিকে। সবাইকে অনুরোধ করব আপনারা ধীরে ধীরে চলতে থাকুন। এইখানে বিভিন্ন দিক থেকে কিন্তু এইখানে এসছে নাগা সাধুরা, যার কাছ থেকে আমি এইটা পড়লাম। উনি এসছেন সুন্দরবন থেকে। সাধু সন্ত মহারাজ দর্শন করুন, পুণ্য লাভ করুন এবং ডান দিক দিয়ে হয়ে বেরিয়ে আসুন। এখানে সব যজ্ঞের জায়গা নাগা সাধুদের। হর হর মহাদেব। তুই যে এত ভিডিও করছি, এত পাপ করতে না পুণ্য করতে এসেছিস, তুই কাউকে সেবা দিয়েছিস? একটা দিয়েছি, ওই তো সামনে সামনে দিয়েছি। বেশ বহু পুরনো দিনের কিন্তু জায়গা। অনেক পুরনো দিনের কিন্তু এই জায়গাটা। দেখো কত গাছপালার শিকড় এইখানে, একদম গঙ্গার পাশেই। এইখানে কিন্তু সবাই যে একদম রিয়েল সাধু তা না, অনেক আছে মানে সাধু বেশি আছে। আমাকে বলছে কিছু দিয়ে যেতে, বলছে কিছু টাকা দিয়ে যেতে। আমি বলছি সামনের দিকে দিয়েছি। বলছে দিয়েছিস কাউকে সামনের দিকে? আমি বলছি হ্যাঁ দিয়েছি। বলছে এখানেও কিছু দিয়ে যা। সবাই ঠিক না, কেউ কেউ এর মধ্যে ভুলভালও থাকে। এই দিক থেকে হ্যাঁ হ্যালো, সব ঠিক। দাদা এই দিক দিয়ে বেরোনোর রাস্তা আছে? নেই। ফাইনালি পৌঁছে গেছি ত্রিবেণী স্টেশনে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ট্রেন প্রায় চলে এসছে, ট্রেন ধরবো, বাড়ির দিকে রওনা দেবো। কারণ এখানে একটা ট্রেন মিস করলে আবার 1.5 ঘন্টা পর ট্রেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আজকের জন্য টাটা ফ্রম ত্রিবেণী।